আমার আল্লাহ নবীকে কাউসার দান করেছেন। ইয়ানি আল্লাহ কাউসারের মুরাদ, নবী বলেন কাউসারের মুরাদ হচ্ছে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া নবীর উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের উম্মত বানান নাই, নূহ নজিউল্লাহর উম্মত বানান নাই, মুসা নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই। রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠতম উম্মত যারা, তাদেরকে শ্রেষ্ঠতম সম্মানের মুকুট আমি আল্লাহ দান করে আপনার উম্মত বানিয়েছি। তাদের কাজ মানুষকে ভালো কাজে ডাকা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? আজকে খাগড়িয়ার জমিনের মধ্যে আকবরপাড়া যুব সমাজ এবং এলাকাবাসী আল্লাহর কোরআনের এই আয়াতের উপর আমল করেছে। আমাদের ডিউটি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে শুধু আমি কেবল নামাজ পড়ব, নট দ্যাট আমি কেবল তাহাজ্জুদের মুসল্লি হব তা না, আরেকজন মানুষ যেন তাহাজ্জুদের নামাজ পড়ার আনন্দ পায়। আমি কেবল মদ জুয়া ওই চুরি ডাকাতি থেকে নিজেকে রক্ষা করব তা না, মানুষ যেন ওইগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই ব্যবস্থা, সেই লেসন যেন আমরা দিতে পারি। সেই কারণে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তুমি নিজেও ধার্মিক হবে, নামাজি হবে, মুসল্লি হবে, তুমি সৎ মানুষ হবে, আমলে সালেহা তুমি যেমন করবে একইভাবে সমাজকেও তুমি সেই সৎ কর্মের দিকে ধাবিত করবে, অসৎ কর্ম থেকে মানুষকে তুমি বাঁচাবে। তাহলে তুমি হচ্ছ কামিয়াব, তুমি হচ্ছ সফল। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার তাহাজ্জুদের নামাজ যেভাবে কবুল করব, এই ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে তোমার একটি ভালো কথার মধ্য দিয়ে একজন মানুষ যদি মদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, একজন মানুষ যদি মদের আড্ডা ছেড়ে হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন সেটা তোমার জন্য জান্নাতের ঠিকানায় পরিণত হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কম সময়ের মধ্যে আমাকে এত এক বিশাল সাবজেক্ট দিয়েছেন। এটা ছোট সূরা বটে, এটা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যদি আমরা আলোচনা করি তারপরে এটা শেষ হবে না। এই সূরার ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে আল্লামা করম শাহ ঝারি আলাইহি রহমাত তিনি বলছেন যে আল্লাহ নবীকে কাউসার দিয়েছেন, ইয়ানি এটার মুরাদ হচ্ছে আল্লাহ এমন উম্মতে মুসলিমা দান করেছেন যারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। দুনিয়ায় আমরা সেরা তা না। আমরা যখন জানাজার মুসল্লি হই, আমরা যখন নামাজ শেষে বলি যে আল্লাহ মানুষটা ভালো ছিল, আল্লাহ বলে ঠিক আছে ও ফেরেশতা, আমার বান্দা যখন ভালো বলেছে, এই গুনাহগার জেনাবে বিচারী হলেও আমার বান্দাদের আমি এই শাহেদ, তারা তাদের সাক্ষ্যকে আমি কবুল করে তাকে জান্নাতি হিসেবে কবরের মধ্যে নিয়ে নিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله ذي خلق عظيم وعلى آله وصحبه وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وإذا قال الله عز وجل في القرآن المجيد في شان حبيبه ومعشوقه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই একটু মহব্বতের সাথে ওয়ালিহি ওয়াসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सुबह तय्यबा में हुई बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या तारा नूर का अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم وكل عين آتى الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلاة يا حبیب کبریا تم ہو شفیع عاصیاں تم ہو तुम्हें छोड़ कर कहा जाओ बताओ या रसूल अल्लाह सलातुनिया सलामुनिया हबीब अल्लाह पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম উদযাপন অত্র এলাকার কবরবাসীদের ইসালে সওয়াবকে উপলক্ষ করে সাতকানিয়া খাগড়িয়া আকবরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আকবরপাড়া জামে মসজিদ ময়দানে আয়োজিত আজকের এই আজিম শান পবিত্র দরসুল কোরআন মাহফিলের পরম সম্মানিত সভাপতি রাঙ্গামাটি পার্বত্য জেলা হযরত আব্দুল্লাহ ফকির মাজার কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম হাশিমি সাহেব, মঞ্চে উপবিষ্ট অসংখ্য কাবিলে কদর কাবিলে ইহতেরাম মুক্তদর মাশাহির উলামা ইজাম মেহমান বৃন্দ, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজাম, প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, খাগড়িয়া আকবরপাড়া যুব সমাজের সম্মানিত সদস্যবৃন্দ, সর্বস্তরের এলাকাবাসী যারা
মাহফিলের মধ্যে রয়েছেন, যারা বাইরে থেকে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চারপাশে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি যে মহামহিম রব্বুল আলামিন অপরিসীম দয়া মায়া মেহেরবানি করে আজকের এই আল্লাহর কোরআনের দরসের এই মাহফিলে আমাদেরকে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব সাহেবে কোরআন, সাহেবে লৌলা, আমাদের দুনিয়া আখিরাতের মুক্তির কান্ডারি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। কৃতজ্ঞতা জানাই যারা আয়োজন করেছেন, মোবারকবাদ জানাই যারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের নাজাতের ওয়াসিলা বানিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। কোরআনুল কারীমের একেবারে সবচেয়ে ছোট যে সূরা, এটা হচ্ছে সূরা কাউসার। কথা বলেন ঠিক কিনা? যেটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একটা অংশ এটাকে মদিনায় নাজিল বলেছেন, আবার অপরাপর সাহাবাদের একটা অংশ এটাকে মক্কায়ে মুআজ্জামার মধ্যে অবতীর্ণ সূরা বলেছে। অক্ষরের দিক থেকে, হরফের দিক থেকে, সংখ্যার দিক থেকে এটা সবচেয়ে বেশি কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি ভান্ডারের যত নিয়ামত আছে সবকিছু বোঝাবার জন্য এটাই হচ্ছে সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এই সূরা আল্লাহ নাজিল করলেন? আল্লাহর হাবিবে মুকাররম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষ যখন আমার নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলামের সুন্দর জীবন যাপন প্রণালী, ইসলামের সুন্দরতম আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ যখন তাদের বাপদাদা 14 পুরুষের ধর্ম, বিভিন্ন ধরনের পূজা অর্চনা এগুলো ছেড়ে যখন নবীর কদমে এসে সেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, তখন আরবের একজন নেতা আস ইবনে ওয়াইল সাহামি, তিনি বলছেন তার কথা আমার সামনে বলিও না। বলে মাত্র কয়দিনের ব্যবধানে দেখবে যে তার নাম নিশানা পৃথিবী থেকে চলে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো উনি বলছে যে বাতেরা মুহাম্মদ, মুহাম্মদ লেস কাটা, নির্বংশ। একটা গাছের অগ্রভাগটা কেটে যদি শিকড়টা রাখা হয়, সেই শিকড়টা যেভাবে শুকিয়ে শুকিয়ে মাটির সাথে মিশে যায়, এটাকে বলে বাতেরা। তো বলে যে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবে যে মাত্র কয়েকদিনের ব্যবধানে তার নাম পৃথিবী থেকে চলে যাবে, কারণ তার কোনো পুত্র সন্তান নাই। তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমুচিত জবাব দেওয়ার জন্য আল্লাহর হাবিবে মুকাররমকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের কুরাইশ কাফের মুশরিকরা যতই আপনার বিরুদ্ধাচরণ করুক, যতই আপনাকে নির্বংশ বলুক, যতই আপনাকে লেজ কাটা বলুক, যতই আপনাকে শেকড় কাটা গাছের মতো বলুক,
এটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আপনি ভ্রুক্ষেপ করবেন না। আমি আল্লাহ বলতে চাই তারাই চিরতরে নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নিশানা পৃথিবীর মধ্যে থাকবে না। বরং আমি আল্লাহ আপনার মহিমাকে কিয়ামত পর্যন্ত, আপনার জিকিরকে রফে জিকিরের অন্তর্ভুক্ত বানিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম দৌলত কাউসার দান করলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হক মক্কি আলাইহির রহমা তাফসীর রুহুল বায়ানের মধ্যে বলেন যে ইন্নাল আতায়াল উখরবিয়্যা মা ইয়াকুনু ফিদ দুনিয়া, বলে আখিরাতের যত ভান্ডার আছে আর দুনিয়ার যত ভান্ডার আছে সব কিছুকে বুঝাবার জন্য আল্লাহ আমার নবীকে কাউসার শব্দ দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে সৃষ্টি জগতে যা যা আছে সব কিছুর মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী আলাইহির রহমা এটার ব্যাখ্যায় বলছেন যে সংখ্যার দিক থেকে, গণনার দিক থেকে, পরিমাপের দিক থেকে, গুরুত্বের দিক থেকে যেটা সবচেয়ে বেশি অধিকতর, অধিক বুঝাবার জন্য এর উপরে আর কোনো শব্দ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কাউসার ব্যবহার করেছে। আল্লামা করম শাহ আজহারী আলাইহির রহমা তিনি জিয়াউল কোরআনের মধ্যে প্রায় 17 থেকে 18টা কাউসারের মুরাদ নিয়েছেন। এগুলোর মধ্যে আমরা দেখি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন যে আমরা দেখলাম আল্লাহর হাবিব আমাদের মাঝে এলেন, এসে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা কি জানো আল্লাহ আমাকে কি দান করেছেন? তো নবী সূরাটা তেলাওয়াত করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো বলে কাউসার মানে কি তোমরা জানো? তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন আমার নবী বললেন যে কাউসার হচ্ছে নাহারুন ফিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটা নহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার আল্লাহ আমার জন্য জান্নাতের নহর দিয়েছেন। আমি নবী মেরাজের মহিমান্বিত রাতে আমার আল্লাহ যত নিয়ামতের ভান্ডার একটা একটা প্রত্যক্ষ করলাম। তন্মধ্যে জিবরাইল আমিন যখন জান্নাত আমাকে নিয়ে গেলেন, আমি ওই মহান নহরটাকে দেখলাম, জিজ্ঞেস করলাম এটা কি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ আপনাকে দান করেছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে আমার নবীর অসংখ্য হাদিস, মুসলিম শরীফের মধ্যে এটার রিওয়ায়াত, তিরমিজির মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, মুসনাদে আহমদে 12 থেকে 13 জন সাহাবী বুখারীর মধ্যে বর্ণনা করেছেন। আমার নবী বলেন ওই নহর হচ্ছে জান্নাতি নহর, যেটা আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে দান করবেন। কিয়ামতের ময়দানে যারা আসবে আমি নবী তাদেরকে ওই নহর থেকে পানি পান করাবো। ওই পানি মধুর চেয়েও সুমিষ্ট, ওই পানি দুধের চেয়েও সাদা। আল্লাহ নহরের আয়তন দিয়েছেন। আমার নবী বলেন 100 মাইল দূর অতিক্রম করতে যতটুকু সময় লাগে ততটুকুন দূরত্ব আল্লাহ আমার ওই হাউজে কাউসারের মধ্যে দান করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে আছে, বলে এটা জান্নাত থেকে মকামে মাহমুদে নবী যখন দাঁড়াবেন। বুখারীর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে যে মিম্বরি আলা হাউদি, যে আমার হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বরটা আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন, যেটা মিম্বর মদিনার মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে 2টা নল দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই জান্নাত থেকে প্রবাহিত করবেন, সেটা নিয়ামত। একটা নল হচ্ছে স্বর্ণ দ্বারা নির্মিত, আর আরেকটা হচ্ছে রৌপ্য দ্বারা নির্মিত। আর সহিহ বুখারীর মধ্যে আছে, আমার নবী বলেন সেটার পাত্রগুলো হচ্ছে তাম পৃথিবীর মধ্যে আল্লাহর আসমানে যত তারা উদিত হচ্ছে, যত তারা অস্তমিত হচ্ছে,
সেই তারাকে গণনা করার ক্ষমতা যেই রকম নাই পৃথিবীর মানুষের, ঠিক ওই নহরের জন্য আল্লাহ এমন পাত্র আমাকে দান করেছেন যে পাত্রগুলো আল্লাহ সমস্ত তারার সমতুল্য করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলে আল্লাহ যে বলেছেন আসা রব্বুকা মাকামাম মাহমুদা, তো মকামে মাহমুদে দাঁড়িয়ে নবী যখন শাফাত দেবেন, নবীর উম্মতরা যখন এটা পান করবেন, আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত সে আর অপরিতৃপ্ত হবে না। আমি নবীর এই হাউজে কাউসারের পানি পেয়ে পরিতৃপ্ত হয়ে হয়ে জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের মুরাদ নিয়েছেন ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নাহরুন ফিল জান্নাহ। আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলছেন যে এটা হচ্ছে খায়রুল কাসির, শ্রেষ্ঠতম আল্লাহর কল্যাণের ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম কল্যাণের ভান্ডার বুঝাবার জন্য বললেন যে আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কাউসার দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলে যে কাউসারের একটা মুরাদ হচ্ছে আল্লাহ নবীকে এমন নবুয়ত দান করেছেন যা কোনো যুগে কোনো কালে কনফাইন্ড না, লিমিটেড না। এটার সমর্থক আরেকটা হাদিস আমার নবী বলেন যে উতিতু খামসা, আল্লাহ আমাকে এমন 5টা নিয়ামত দান করেছেন লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমার আগে অন্য কোনো নবীকে একটাও দান করেন নাই। তো ওই 5টার মধ্যে একটা হচ্ছে ওয়াকানান নাবিয়্যা ইয়াবআসু ইলা কওমিহি খাসসা বহিস্তু ইলা কাফাতিল ইনসি ওয়াল জান। আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে যুগের জন্য, কালের জন্য, সম্প্রদায়ের জন্য, গোত্রের জন্য, সময়ের প্রয়োজনে, কালের প্রয়োজনে, ভৌগোলিক সীমা পরিসীমার মধ্যে। আর আল্লাহ আমাকে কোনো জায়গায় কনফাইন্ড করে নাই, লিমিটেড করে নাই, কোনো যুগে, কোনো কালে, কোনো গোত্রে, কোনো সম্প্রদায়ে, কোনো বছরে, কোনো ভৌগোলিক সীমা পরিসীমার মধ্যে আল্লাহ আমাকে কনফাইন্ড করেন নাই, বরং জিন ইনসান কীট পতঙ্গ সবার জন্য আল্লাহ আমাকে শ্রেষ্ঠতম ইমামুল আম্বিয়া হিসেবে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ হযরত বলেছেন মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজেদার রোকা রানবী সবসে সবাই মোহব্বতের সাথে রানবী সবসে আমার নবী বলেন আমি ইমামুল আম্বিয়া, শুধু দুনিয়ার মানুষের জন্য না, দুনিয়ার মধ্যে আমি নবী হিসেবে শ্রেষ্ঠ তা না, এমন নবুয়ত আল্লাহ নবীকে দান করেছেন। আজকের এই মাহফিলের একটা অংশ হচ্ছে মিলাদুন নবী, কথা বলেন ঠিক কিনা? আজকের একটা অংশ হচ্ছে কবরবাসীর ইসালে সওয়াব, আজকের একটা অংশ হচ্ছে দরসুল কোরআন, আল্লাহর কোরআনের দরস। আমরা আল্লাহর কোরআনের মধ্যে যখন ঢুকি দেখি আমার আল্লাহ বলেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে ইন্ডিকেট করে খেতাব করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন, ওই অঙ্গীকারের কথা আপনি চিন্তা করুন। আমি আল্লাহ আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আজকে খাগড়িয়ার মানুষ মিলাদুন নবী পালন করে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন
ওগো খাগড়িয়ার মানুষ, তোমরা জমিনে মিলাদুন নবী করো। আর হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে আমি আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করলাম, নবী রাসূলদের কনফারেন্স ডাকলাম। আমি আল্লাহ ওয়াইস, আমি বক্তা। সমস্ত নবী রাসূলরা আমি আল্লাহর সামনে দর্শক সারিতে, দর্শকের গ্যালারিতে আমি বললাম, ওগো আমার প্রাণের নবীরা রাসূলরা, ওগো আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তওরাত দিয়েছি, জবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, এইভাবে যত কালাম সহিফা তোমাদেরকে দিয়েছি। আমি যা যা তোমাদেরকে দিলাম এগুলো যে আমার বাণী, এগুলো যে সত্য, এই বিষয়টাকে সত্যায়ন করার জন্য, সার্টিফাই করার জন্য আমার ইমামুল আম্বিয়া নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, যখন আমার নবীর মিলাদুন নবী হবে, তখন তোমাদের সমস্ত নবুয়তের, রিসালতের দায়িত্ব ছেড়ে এক একজন আমার নবীর উপরে ঈমান আনবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলো বলতে বলতে আল্লাহ নিজে বলেন, এই বিষয়ে আমি নিজেও সাক্ষী, তোমরা নবীরাও সাক্ষী। কিয়ামতের ময়দানেও আমার নবী বলেন, আনা সৈয়দু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। সমস্ত নবীরা থাকবে কিয়ামতের ময়দানে, আর আমি নবীর হাতের মধ্যে থাকবে আল্লাহর লিওয়ায়ে হাম, প্রশংসার পতাকা। আমার হাতের তালুর নিচে সমস্ত নবীরা অবস্থান করবে। ওয়ামা মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহাতা লিওয়াই। এমন কোন নবী থাকবে না যেই নবী আমার হাতের তালুর নিচে থাকবে না। আমি সবার সরদার হব, আমি শুধু মানুষের ইমাম হব তা না, আমার নেতৃত্ব কর্তৃত্ব দুনিয়ার মধ্যে কনফাইন না, কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ বলেন, ইন্নালা তায়াল উখরবিয়া। ওগো নবী, আপনাকে শুধু দুনিয়ায় দিলাম তা না, কাউসারের মুরাদ আখিরাতের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিলাম। সমস্ত নবী রাসূলরা যখন ইয়া নফসি করবে, আমার ইমামুল আম্বিয়া নবী শাফাত নিয়ে আমি সমস্ত নবীদের গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উপরে সরদার হব আমি। যিনি যেই নবীর উম্মত হোক না কেন, আমি নবীর কাছে যখন আসবে, আমি রিকমেন্ড করে শাফাত দিয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করব। শুধু কন্ডিশন হচ্ছে একটা, শর্ত হচ্ছে একটা, লিমান মাতালা ইউশরিক বিল্লাহি শাইয়া। যেই ব্যক্তি শিরকি গুনাহ না করে, মুশরিক না হয়ে, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার না বানিয়ে, শরীক না করে, ঈমানের দৌলত দিয়ে যে ব্যক্তি কবরে গেল, তিনি যেই নবীর উম্মত হোক না কেন, আমি নবী শাফাত দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর শাফাত চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই, নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সবাই মহব্বতের সাথে ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবী শাফাত চাই কি চাই? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনে নবী শাফাত নসিব করুন। আরো জোরে বলি আমিন। এই কারণে আমার আল্লাহ বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মুরাদ হচ্ছে শ্রেষ্ঠতম নবুয়ত, যে নবুয়তকে আল্লাহ কোথাও কনফাইন করে নাই, লিমিটেড করে নাই, খাস করে নাই। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন আগে, আবার পাঠিয়েছেন পরে, কিয়ামত পর্যন্ত নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন। সেই কারণে বলেন, আমি আপনাকে শ্রেষ্ঠতম নবুয়ত দান করলাম। আজকের এই মাহফিল দর্শন কোরআন, আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোরআন দান করলাম। আপনাকে তাওরাত দেইনি, আপনাকে জবুর দেইনি, আপনাকে ইনজিল দেইনি। আমার আগে যিনি আল্লামা ওমর ফারুক নাইমি সাহেব, উনি সূরা ফাতিহার তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সহ আমার যত গ্রন্থ, যত কালাম আছে, লাউকান আল বাহরু মিদাদা ওয়াল আকলামু আসজারা, তামাম পৃথিবীর বৃক্ষর তরুলতাকে যদি কলম বানানো হয়, যদি সমুদ্রের পানিগুলোকে কালি বানানো হয়, তারপরও একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না এমন মহাগ্রন্থ আল কোরআন আমি আমার নবীকে দান করলাম। সে কারণে রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহাগ্রন্থ কোরআন, ইয়ানি কাউসার, মানে কাউসারের মুরাদ হচ্ছে আমি আপনাকে মহাগ্রন্থ কোরআন দান করলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, গোটা কোরআন তো দূরের কথা, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে আল্লাহর কুদরতের হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর শপথ করে আমি নবী বলতে চাই, মা আনজালাল্লাহু ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিস জবুরে ওয়ালা ফিল ফুরকানি মিসলিহা। তাওরাত খুঁজে দেখো, জবুর খুঁজে দেখো, ইনজিল খুঁজে দেখো, গোটা কোরআনটা তন্ন তন্ন করে দেখো। কোরআন তো দূরের কথা, কোরআনটা খুলে যখন তুমি সূরা ফাতিহা আলহামদু শরীফ পাঠ করো, ওই আলহামদুর মধ্যে যে 7টা লাইন আছে, 7টা আয়াত আছে, ওই 7টা আয়াতের মতো সমতুল্য দ্বিতীয় আর কোন শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ সৃষ্টির মধ্যে নাজিল করি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকে আপনি খ্রিস্টানদের রিসার্চগুলো নেন, গবেষণাগুলো নেন, আপনি ইহুদিদের রিসার্চগুলো নেন, আমাদের প্রতিবেশী হিন্দু সমাজের ভাইদের রিসার্চগুলো নেন, বুদ্ধিস্ট ভাইদের গবেষণাগুলোকে নেন, খ্রিস্টানদের লেখাগুলো নেন, সবাই আনএনিমাসলি বলছে, indeed no other book anterior to the Quran could be held to a single chapter thereof। তামাম পৃথিবীর সমস্ত গ্রন্থগুলোকে যদি এক জায়গায় নেওয়া হয়, আল্লাহর কোরআনের একটা লাইনের সাথে তুলনা চলে। এই মহাগ্রন্থ নিয়ামত বানিয়েছেন কে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। তো সেই কোরআনের মাহফিলে আমরা যখন কোরআনুল করিমের একটা হরফ তেলাওয়াত করি, সাথে সাথে 10টা সওয়াব আমাদের আমলের মধ্যে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুম মুদাফা। কারো কানে যদি কোরআনুল করিমের একটা হরফ ঢুকে, তাহলে সাথে সাথে ওই কোরআনের হরফের বিনিময়ে আল্লাহ তাকেও 10টা সওয়াব দিয়ে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী তো প্রথমে বলেছেন, মান কারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, একটা সওয়াব আমরা পাই। তাহলে আমি 10টা কেন বললাম? আমার নবী বলেন, আমরা সওয়াব যখন একটা পাই, তখন এটা আল্লাহ দরবারে একটা থাকে না। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আমরা যখন একটা নেক আমল করি, ভালো কাজ করি, সওয়াবের কাজ করি, পুণ্যের কাজ করি, নেক আমল করি, সাথে সাথে আল্লাহ এটাকে 10 গুণ বাড়িয়ে পাল্লার মধ্যে এটা 10 গুণে বাড়িয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই কারণে নবী বলেন, আলিফ লাম মিম, আমি এটাকে লা আকুল আলিফ লাম মিম হরফুন, আমি আলিফ লাম মিমকে একটা হরফ বলি না, বাল আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। কোন মানুষ যখন আল্লাহর কোরআনটা খুলে আলিফ লাম মিম বলে ডাক দেয়, নবী বলেন সাথে সাথে 3 10 30টা সওয়াব তার আমলের মধ্যে ঢুকে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের জন্য আজকে আমরা কবরবাসীর ইসালের সওয়াবটা করছি, তাদের কবরে কি সওয়াব যাচ্ছে না? কথা বলেন, যাচ্ছে কি যাচ্ছে না? কোরআনুল করিমের হরফ যেখানে যে কবরের মধ্যে বেজে উঠছে আমাদের মাইকের কল্যাণে, সেখানে আযাবে কবর বন্ধ, সেখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। আমরা যখন মুনাজাতের মধ্যে বলবো, আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আমার বাবার কবরে দাও, আমার মায়ের কবরে পৌঁছে দাও,
আমার ভাইয়ের কবরে পৌঁছে দাও, আমার বোনের কবরে পৌঁছে দাও, আমার ছেলে মেয়ের কবরে পৌঁছে দাও, আমার প্রতিবেশীর কবরে পৌঁছিয়ে দাও, আমার আত্মীয় স্বজনের কবরে পৌঁছিয়ে দাও, আমার পাড়া প্রতিবেশীর কবরে পৌঁছিয়ে দাও। সাথে সাথে আমরা বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা সোনার তস্তরির মধ্যে ওই স্বভাবটা নিয়ে কবরের মধ্যে গিয়ে বলবে, ইয়া সাহেবাল কবরিল গরিব হাজি হাদিয়াতুন আহাদাহা আলাইকা শফিক। একটু আগে মিলাদুন নবীর মাহফিলে, দর্শন কোরআনের মাহফিলে তোমার জন্য সওয়াব পাঠিয়েছে তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয়, তোমার বন্ধু, তোমার প্রতিবেশী, তুমি এটা নাও। তো এটা যখন তিনি পাবেন, আমার নবী বলেন কবরের মানুষটা মনে হবে যে গোটা দুনিয়াটা আল্লাহ এই মুহূর্তে কবরের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মাহফিল পড়লে কবরবাসীর জন্য লাভ না ক্ষতি? আমরা কি লাভের পক্ষে নাকি ক্ষতির পক্ষে? একটা মাহফিল কত হাজার রকমের লাভ দেখেন। আপনারা নামও দিয়েছেন অত্র এলাকার মুরব্বীদের ইসালে সওয়াব। নবীর দরবারে সাহাবারা আসলেন, এটা আমি বুঝার জন্য মাহফিলে যেহেতু বিষয় আছে সেই কারণে এটা বলছি। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাতাসাদদাকু আন মাউতানা, আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য দান সদকা করি। ওয়া নাহুজ্জু আনহুম, আমরা বদলা হজ করি তাদের জন্য। ওয়া নাদউ লাহুম, আমরা কোরআন খতম পড়িয়ে, সহিহ বুখারী শরীফের খতম পড়িয়ে, খতমে গৌসিয়া, খতমে খাজেগান, বিভিন্ন ধরনের খতমাতের মাধ্যমে, মেজবানি খাওয়ানোর মাধ্যমে, নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে বিভিন্নভাবে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরে সওয়াব পৌঁছাই। ফাহাল ইয়াসিলু যালিকা ইলাইহিম, এগুলো কি তাদের কবরের মধ্যে পৌঁছে? আমার নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ, ইন্নাহুম লা ইয়াসিলু ইলাইহিম, অবশ্যই অবশ্যই এগুলো তাদের কবরের মধ্যে ইসাল হিসেবে পৌঁছে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যখন সূরা মুলক, আমি এলাকার মধ্যে যখন অন্য মাহফিলে এসেছে আমি বলেছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকি রহমান মিন তাফাউতিন ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাগীর ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়স কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কবীর। পড়তে পড়তে বিমাই মাইন পর্যন্ত যদি যান, পরে যদি আল্লাহকে বলেন আমি এই সওয়াবটা কবরে পৌঁছালাম, সাথে সাথে আযাবে কবর ওই কবরের মধ্যে বন্ধ হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। আমি সামান্য একটু তেলাওয়াত করলাম, আশেপাশের কবরের মধ্যে যেখানে যেখানে মাইকের কল্যাণ এই শব্দগুলো যাচ্ছে, খোদার কসম এখন কবরের মধ্যে আযাব বন্ধ আছে। বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একটা মাহফিল কয়টা লাভ দেখেন তো, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। কোরআন যখন আমরা তেলাওয়াত করে আমাদের জন্য দুনিয়ায় নূর হয়, আখিরাতে নূর হয়, মৃত্যুর বিছানা আলোকিত হয়, অন্ধকার কবর আলোকিত হয়, কিয়ামতের ময়দান অন্ধকার থাকেন, আল্লাহর কোরআন আমাদের জন্য আলোকিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো তেলাওয়াতের এই নিয়ামত, তিনবার সূরা ইখলাস পড়ে খতম কোরআনের হক আদায় হয়। ইজাজুল জিলা পড়লে 10,000 কোরআনুল করিমের সূরার আয়াতের হক আদায় হয়। আল্লাহকুমুত তাকাসুর পড়লে অর্ধেক কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যান। আপনি যখন আয়াতুল কুরসি পাঠ করেন, আমার নবী বলেন সাথে সাথে তোমার জন্য জান্নাতের দরজা খোলা, শুধু অপেক্ষা মৃত্যু। মৃত্যুর পরে তুমি যখন কবরে যাবে, আয়াতুল কুরসি তোমাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে কবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবেন, আমার নবী বলেন মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো আপনি মাসুম হয়ে যাবেন। আপনি যখন ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে যাওয়ার আগে, মিন সদরিন নাহার, দ্বিপ্রহরের আগে, মান কারা সূরা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, নবী বলেন তিনি যে উদ্দেশ্যে পাঠ করে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে। বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে এত নিয়ামতের ভান্ডার আল্লাহ তেলাওয়াতে দিয়েছেন। তাহলে সেই কোরআনের ভিতরে যখন আমরা প্রবেশ করি, কোরআন আমাদেরকে কিভাবে ঘুম থেকে উঠবো, কিভাবে ঘুম যাব, কিভাবে মায়ের গর্ভে থাকবো, মায়ের গর্ভ থেকে বেরিয়ে ওই সন্তান হাঁটি হাঁটি পা পা করে কিভাবে বেড়ে উঠবে, কিভাবে কবরে যাবে, কবর থেকে আবার কিয়ামতের ময়দানে সেখান থেকে জান্নাতের মধ্যে কিভাবে থাকবে, সমস্ত বিষয়গুলো আল্লাহর কোরআনের মধ্যে আমাদের জন্য নিয়ামত হিসেবে সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আমরা সেই কোরআনী জীবনকে ধারণ করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে কোরআনী জীবন ধারণ করার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসার দান করলাম, মানে আপনাকে মানুষ যতই নির্বংশ লেসকাটা বলো, আমি এমন কোরআন আপনাকে দান করলাম, আপনার জবানে কোরআন তেলাওয়াতের সাথে সাথে কীট পতঙ্গের মতো ছুটে এসে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হাতিমে কাবার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, ঘরের মধ্যে যখন তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করতেন, কাফির মুশরিকরা যারা নবীর বিরুদ্ধাচরণ করত, শীতের কনকনে সত্য প্রবাহে কাতা কম্বল বালিশ জড়িয়ে তারা ঘুমের মধ্যে থাকতে পারত না। হাতিমে কাবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কান লাগিয়ে দিত নবীর কণ্ঠে ওই কোরআন তারা শোনা আরম্ভ করত। এমনকি ঘরের মধ্যে যেদিন নবী তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেন, সেখানে আবু জেহেলের স্ত্রী, আবু লাহাবের স্ত্রীরা, বড় বড় কাফের মুশরিকদের সর্দারদের স্ত্রীরা লুকিয়ে লুকিয়ে আল্লাহর নবীর ঘরের পাশে পাশে দাঁড়িয়ে তারা আল্লাহর কোরআন শুনতো। তাদেরকে ধরে ধরে জিজ্ঞেস করত, তোমরা কেন কোরআন শোনো? বলে, কোরআনের সুমধুর কণ্ঠ আমাদেরকে ঘরের মধ্যে আটকে রাখে না, আমরা ঘর থেকে বেরিয়ে আসি, কারণ কোরআনের সুমধুর কণ্ঠ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়, কীট পতঙ্গের মতো ছুটে আসে, তখন আরবরা বলে যেটা হচ্ছে একটা কবির কথা। আর আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহর নবীর কণ্ঠের মধ্যে যে কোরআনের আয়াত তেলাওয়াত হয়, এটা কোনো কবির কণ্ঠ না, এটা হচ্ছে নবীর কণ্ঠ। ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো শায়েরের কওল না। আবার তারা বলে, নিশ্চয় নবী বড় কবি গণক হবেন, জাদুকর হবেন, ওই জাদু মন্ত্রের পরশে স্পর্শে মানুষ পাগল হয়ে কোরআন শুনতে আসে। সেখানেও রব্বুল আলামিন কোরআন দিয়ে জবাব দেয়, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কাহিনী না, এটা গণকের কোনো বাণী না, এটা আমি আল্লাহ প্রদত্ত, আমি আল্লাহর কোরআন কালামে কদিম আমার নবীর জমানে বেরিয়ে আসছে। সেই কোরআনের সুমধুর লহরী, কোরআনের কণ্ঠ লহরী নবীর কণ্ঠে যখন বের হয়, পাগলের মতো মানুষ ছুটে আসে, কীট পতঙ্গের মতো ছুটে আসে। আল্লাহর কোরআন শুনে শুনে একের পর এক পাগল হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তখন সমস্ত কাফের মুশরিকরা মিটিং করে সিদ্ধান্ত নেয়, এই কোরআন তোমরা শুনিও না, এই কোরআন যেখানে আওয়াজ হয়, যেখানে নবীর সাহাবারা কোরআন তেলাওয়াত করে, সেখানে তোমরা হট্টগোল করো, ডিস্টার্ব করো। আল্লাহর কোরআন তাদের ষড়যন্ত্র ফাঁস করে রব্বুল আলামিন বলে, কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দেখা গেল তাদের নেতারা যখন কাত হয়ে যায়, কুপুকাত হয়ে যায়, তারাও যখন উল্টো ভায়োলেট করে ওই কোরআন শোনা আরম্ভ করে দেয়, তখন তাদেরকে অনুসারীরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কেন এই কোরআন শোনা আরম্ভ করলে? বলে, আমরা মানা করলেও, আমরা বারণ করলেও, আমরা নিষেধ করলেও নবীর ওই কণ্ঠ লহরীর কোরআন যখন আমাদের কানের মধ্যে বেজে ওঠে, তখন আমরা ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারি না। কোরআনের ওই হৃদয়গ্রাহিতা আমাদের দিলকে, আমাদের হৃদয়কে দুমড়ে মুচড়ে মনের পৃথিবী পরিবর্তন করে নবীর কণ্ঠের কোরআন শোনার জন্য নিয়ে আসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীকে কণ্ঠ কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। এই কারণে বিশ্ব বিশ্রুত একজন মুহাক্কিক আলেমে দ্বীন এবং বেলায়েতের সম্রাট চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত কি অসাধারণ কণ্ঠে বলেছেন, লামিয়াত নজিরকা ফি নজরিন মিসলে তুনা শুদ পয়দা জানা জগরাজ কোতা যে তোরে সরে চো হে তুঝে কো শাহেদ সারা জানা। সালাত দুনিয়া মোহব্বত আল বাহর আলা ওয়াল মাওজু তুগা
মানবে কসে তো পাহসরবা মানবে কসে তো পাহসরবা मजेदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया पार लगा जाना सलात दुनिया सब मोहब्बत है তারা যখন বিভিন্ন ভাবে কোরআনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আমার আল্লাহ বলেন ইন কুনতু ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জবাব দিতে হবে না তাদের ষড়যন্ত্রের জবাব আমি আল্লাহ দিচ্ছি আমার কোরআনে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তোমাদের যদি সাহায্যকারী থাকে তোমরা যদি সত্যবাদী হও আমার কোরআনের মতো করে নবীর কণ্ঠ থেকে বেরিয়ে আসা কোরআনের মতো একটা লাইন দেখি তোমরা বানিয়ে নাও আজকের এই দিন পর্যন্ত না কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের মতো দ্বিতীয় কোনো লাইন মানুষের পক্ষে বানানো সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা কারণ এই কোরআন বানিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত ভান্ডারের মধ্যে শ্রেষ্ঠতম কোরআন আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম যতই আপনার বিরুদ্ধাচরণ করুক না কেন এই কোরআনের চর্চার মধ্য দিয়ে আপনি নবীর চর্চা পৃথিবীর মধ্যে থাকবে কারণ মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে চাইবে তখন আপনি নবীর কথা বলবে মিলাদুন নবীর কথা বলবে আমি আল্লাহ বলতে চাই লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ এই মহাগ্রন্থ কোরআন লোহে মাহফুজের এই কোরআন আমি আল্লাহ পাহাড়ে পর্বতে সমুদ্র পৃষ্ঠে যেখানেই দিতে চাই না কেন কেউ নেয়ার মতো সাহস নেই কেউ এটাকে ধারণ করার মতো আমার সৃষ্টির মধ্যে নেই কারণ এই মহাগ্রন্থ কোরআনকে আমি পাহাড় পর্বত সমুদ্র পৃষ্ঠে দিতে চেয়েও নেয়ার মতো কনসলিডেট করার মতো কেউ সাহস করে না ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী এমন নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ মিলাদুন নবীর মাধ্যমে মা আমিনার গর্ভে এমন ইমামুল আম্বিয়া নবীকে পৃথিবীর মধ্যে উপহার দিলাম আমার নবীকে এমন সিনায়ে পাক দিলাম ওই সিনার মধ্যে 30 পারা কালামে কদিমকে লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ একটু একটু করে কনসলিডেট করে দিয়েছি সংরক্ষণ করে দিয়েছি এই কারণে দেখা যায় কোরআন যখন অবতীর্ণ হয় যখন জিবরাইল আমিন নিয়ে আসে যখন ঘন্টা ধ্বনির মাধ্যমে আসে যখন স্বপ্নের মাধ্যমে আসে যখন আল্লাহ ডাইরেক্ট নবীর সাথে কালাম করে করে কোরআন তেলাওয়াত করে তখন নবী কোরআন মুখস্থ করার জন্য পাগল হয়ে যায় আমার নবী তাড়াহুড়া করে কোরআন যখন মুখস্থ করতে চায় আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তাড়াহুড়া করতে হবে না মুখস্থ করার জন্য আমার জবানে আমার কুদরতের জবানে আমি আল্লাহ তেলাওয়াত করছি আপনার সিনার মধ্যে আমি আল্লাহ খোদাই করে গেঁথে দিচ্ছি কারো জন্য বলেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ নবীর সিনার কোরআন যখন নবীর জবানে বের হয় সেই কোরআনটা মোলায়েম হয়ে যায় সফট হয়ে যায় জেন্টেল হয়ে যায় হৃদয়গ্রাহী হয়ে যায় সেটার কণ্ঠলহরী সুরলহরী বাচন শৈলী হৃদয়গ্রাহিতা আমার আল্লাহ দান করেন রব্বুল আলামিন বলেন এই কোরআনকে কনসলিডেট করার মতো পৃথিবীর কোনো জবান নেই এমন কোনো হাফেজে কোরআন নাই এমন কোনো মায়ের সন্তান নাই এই কোরআন হেফজ করার মতো শক্তি পৃথিবীর কারো নাই কোরআন হেফজ তো দূরের কথা তাফসীর তো দূরের কথা ব্যাখ্যা তো দূরের কথা এই কোরআনের একটা নোক্তা জবান দিয়ে বের করার মতো কোনো যোগ্যতা কারো কাছে নাই আমি আল্লাহ মিলাদুন নবীর মাধ্যমে এমন জবান পৃথিবীকে উপহার দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার লেসানের বদৌলতে আপনার জিহ্বা চালনার মধ্য দিয়ে আপনার কণ্ঠলহরীর মধ্য দিয়ে আপনার সুরলহরীর মধ্য দিয়ে আপনার অপূর্ব বাচন শৈলীর মধ্য দিয়ে আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য কোরআনটাকে পড়া তেলাওয়াত করা সহজ করে দিয়েছি কারো জোরে বলি সুবহানাল্লাহ যেই নবীর কণ্ঠে যেই নবীর সুরে যেই নবীর জবানে যেই নবীর জিহ্বা চালনায় আমরা এই নিয়ামতের ভান্ডার কোরআন পেয়েছি সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না কারা খুশি একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন
আরো জোরে বলেন আমিন। আমাদের খুশির নাম হচ্ছে ঈদে, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বলি, ও অলমাইটি আল্লাহ, উই আর গ্রেটফুল টু ইউ, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ হয়, কারণ তোমার নবীকে পাঠিয়েছো, তোমার নবীর জবানে আমরা মহাগ্রন্থ কোরআন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তো সেই কারণে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তাগ্রস্ত হচ্ছেন কেন? আমি আপনাকে কাউসার দান করেছি, ইয়ানি আপনাকে কাউসার মানে আমি মহাগ্রন্থ কোরআন দান করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা করম শাহ ঝারি আলাইহি রহমা, তিনি কাউসারের মুরাদ নিয়েছেন ইসলাম। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন ইসলাম দান করলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যাহার বক্ষ যাহার সিনা ইসলামের আলোয় আলোকিত, দুনিয়ার কোন আর্টিফিশিয়াল আলো, দুনিয়ার কোন কৃত্রিম আলো, মানুষের জ্বালানো করা আলোর দরকার হবে না। ওই মানুষটি ইসলামের আলো যখন মায়ের গর্ভ থেকে পাবে, মায়ের গর্ভের মধ্যে সে আলোকিত হয়ে যাবে। ওই আলো দুনিয়ার মধ্যে এসে যখন মা বাবার কাছ থেকে পাবে, হাঁটি হাঁটি পা পা করে যখন এগিয়ে যাবে, তার জীবনটা নুরানি হয়ে যাবে। কারণ নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আমার আল্লাহ ওই নূরের মালিক, ওই নূর আমাদেরকে দান করেন মহান আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর বিছানায় সে আলো, কবরের মধ্যে যাব সেখানে নূর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার কোনো আলো তোমার দরকার নাই, আমি আল্লাহ ইসলামের মধ্যে আলো জ্বেলে দিয়েছি। এই আলো যখন গৌসে পাক মায়ের পেটের মধ্যে বসে বসে পায়, সন্তান হিসেবে তার মা যখন ছোট বয়সে তাকে ছাত্র হিসেবে ওস্তাজের কাছে যখন পাঠায়, ওস্তাজ বলে আলিফ বা তা সা। আর গৌসে পাক ইমামুল আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইভাবে তিনি পড়তে পড়তে যখন 18 পারায় থামলেন, তখন উস্তাদ বলে, থামলে কেন? বাকিটাও তুমি কন্টিনিউ করে যাও, বাকি 30 পারা কোরআন তুমি তেলাওয়াত করে যাও। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর তেলাওয়াত করতে পারবো না, আমি এতটুকুনের মধ্যে কনফাইন্ড, লিমিটেড, সীমাবদ্ধ। কারণ আমার মা উম্মুল খাইর ফাতেমা আমাকে পেটের মধ্যে নিয়ে পাহাড় ডে দৈনিক আল্লাহর কোরআনের যে জায়গাগুলো তেলাওয়াত করতেন, আমি গৌসে পাক মায়ের পেটের মধ্যে মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে এসেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই কারণে তিনি এমন এক বিশ্ববিশ্রুত বেলায়েতের সম্রাট হয়েছেন। তো গৌসে পাক বলেন, বাগদাদ থেকে খাগরিয়ার জমিন এসে আমার ভক্ত মুরিদকে দেখতে হয় না, তাম পৃথিবীকে যখন আমি এট এ গ্ল্যান্স, এক নজরে যখন দেখতে চাই, তখন আমার নখের পিঠের মধ্যে আমি নজর দেই, গোটা পৃথিবীকে আমি 1 সেকেন্ডে সর্ষের দানার মতো দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আসসালামু আলাইকুম, সবাই মহব্বতে আসসালামু আলাইকুম। وكل ولي على قدمي وإني على قدم النبي بدر الكمال. السلام عليكم. গৌসে পাক বলেন, সমুদ্র পৃষ্ঠের উপরে আমার নেতৃত্ব ছেলে, পাহাড় পর্বতের উপর আমার নেতৃত্ব চলে। আমি গৌসে পাক আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার, বশীভূত করার যে ক্ষমতা আছে, আমি আমার গৌসিয়তের পাওয়ার দিয়ে সেটাকে কুক্ষিগত করে দিতে পারি। আমি গৌসে পাক আল্লাহ প্রেমিক, আমি আল্লাহর পাগল। আমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কুরবত হাসিল করি, নৈকট্য লাভ করি। আমি যা যা অর্জন করি দুনিয়ার প্রাতিষ্ঠানিক বিদ্যার মাধ্যমেই কেবল না, দুনিয়ার এলম আমি দুনিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে লাভ করেছি। দুনিয়ার এলম আমি দুনিয়ার এক একটা রিকগনাইজড ইনস্টিটিউশনে গিয়ে রিকগনাইজড স্কলারদের কাছ থেকে আমি নিয়েছি। আর রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে
কোরআন তেলাওয়াত করে করে আমি কুতুবিয়তের এলম আমার আল্লাহর কাছ থেকে আমি গৌসে বাগ লাভ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে তিনি বলেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদামি মাওলাল মাওয়ালি। আসসালামাইন রব্বুল আলামিন এমন ইসলামের আলো নবীর মাধ্যমে আমাদেরকে দান করেছেন। পেটের মধ্যে যখন সন্তান আসে আল্লাহ বলেন ও বান্দা বান্দি পেটের সন্তানকে তুমি খাওয়াও না, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পবিত্র রুজি রিজিক মায়ের নলের মাধ্যমে মায়ের খাবারের নল দিয়ে আমি সন্তানকে খাওয়াই। ওই সন্তান সোনার সন্তান হবে। তুমি যদি কোরআন তেলাওয়াত করে করে সেই সন্তানকে পেটের মধ্যে নার্সিং করো, মা যখন পেটের মধ্যে সন্তান নেয়, ওই মায়ের স্বামী ওই সন্তানের বাবা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই তাহাজ্জুদের নামাজের প্রভাব সন্তানের পেটের মধ্যে গিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ইমামুল আউলিয়া গৌসে পাক আমাদেরকে দেখালেন। আল্লাহ বলেন এমন ইসলাম আমি দান করলাম ইয়া রাসূলুল্লাহ। মায়ের পেটের সন্তানের মধ্যে ইসলামের আলো দিয়েছি। সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় তখন নবী বলেন তুমি তাহানি করো, মিষ্টি মুখ করাও, নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করাও, সন্তানের মুখের মধ্যে তুমি মধুর ফোঁটা দাও, সন্তানের মুখের মধ্যে খেজুরের এক ফোঁটা রস দাও, সন্তানের মুখে যে কোনো ধরনের মিষ্টান্ন খাবার দাও। আল্লাহ দরবারে তুমি শুকরিয়ার সিজদা আদায় করো। 7 দিন 14 দিন অথবা 21 দিনের মধ্যে একটা আকিকা দাও। 7 দিনের মধ্যে একটা সুন্দর নাম রাখো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল শামস, এই ধরনের মোহাম্মদ নাম, যত বরকতের নাম আছে, যত আল্লাহর সিফাতি নাম আছে, ওগুলো দিয়ে দিয়ে তুমি তোমার সন্তানের নাম লিখো। তোমার সন্তানের মুখে যখন বলি ফোটে তখন তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার ধ্বনি তার মুখের মধ্যে দিয়ে দাও। সন্তান যখন কোলে নাও কানের মধ্যে আজানের ধ্বনি দিয়ে দাও, একামতের ধ্বনি তুমি তার কর্ণকুহরে প্রবেশ করে দাও। ডান কানে যদি আজান দাও, বাম কানের মধ্যে তুমি একামতের শব্দ ঢুকিয়ে দাও। তোমার সন্তান ইহুদি হবে না, তোমার সন্তান খ্রিস্টান হবে না, তোমার সন্তান মজুসি হবে না, তোমার সন্তান মদদি হবে না, জুয়াড়ি হবে না, চোর হবে না, ডাকাত হবে না, লুটতরাজ হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, দুর্নীতিবাজ হবে না। যদি সন্তানের কর্ণকুহরে তুমি যদি ইসলামের আলো দিয়ে দাও, আল্লাহ বলেন এমন ইসলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে দান করলাম। মায়ের পেটের সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে সেই ইসলামের আলো আমি আল্লাহ ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকের পৃথিবী বলছে যে ইসলাম কমপ্লিট, দ্য কোড অফ লাইফ, এটা আমাদের জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যখন যেখানেই যাই, ব্যবসা করতে যাই ইসলাম, চাকরি করতে যাই ইসলাম, মা বাবার খেদমত করতে চাই ইসলাম। আমরা মা বাবাকে চিনতাম না, জানতাম না, বুঝতাম না, ডু টু হেল বলতাম, অরিজিন অফ দ্য ডেভিল বলতাম। আমার মায়ের জাতিকে ধরে ধরে বোঝা মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। আর আমার নবী এসে ইসলাম যখন দিলেন, বলাল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, কাকে কবর দাও? তোমার মায়ের কদমটা তুমি সন্তানের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। আমরা আমাদের মায়ের কদমটাকে জান্নাত হিসেবে রিসিভ করতে চাই কি চাই না? কারা চাই হাত করি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার নবী বলেন কেউ যদি মায়ের কপালে, বাবার কপালের দিকে, খাওয়া নাওয়া তো দূরের কথা, একটু রহমতের নজরে, একটু ভালোবাসার নজরে, মায়ার নজরে, শ্রদ্ধার নজরে, সফটলি, জেন্টলি, বিনয়ের সাথে যদি একটু তাকায়, সাথে সাথে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব তার আমলের মধ্যে দিয়ে দেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আমি যদি আমার মায়ের কপালের দিকে, আমার বাবার কপালের দিকে, ওয়াইন নাজারা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি যদি পার ডে 100 বার তাকাই কি হবে? নবী বলেন 100 বার তাকালে 100টা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। আমরা পেতে চাই কি চাই না? আজকে আপনারা মা বাবার সন্তানরা এসেছেন, আজকে যারা আয়োজন করেছেন তারা সোনার সন্তান, তারা সৌভাগ্যবান। আর ওই মা বাবাগুলো সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, তারা আজকে কবর থেকে দেখে আছে তাদের সন্তান কি করছে। কারণ আমার নবী বলেন ইজা মাতাল ইনসানু এন কাতা আনহু আমালুহু, আল্লাহর বান্দা যখন মারা যায়, দেহ থেকে প্রাণটা যখন বেরিয়ে যায়, তখন তার আমল করার আর কোনো সুযোগ থাকে না।
তিনটা নিয়ামত দুনিয়ার মধ্যে থাকে। একটা, সে যদি ওয়ালিদে সালেহা, যদি নেককার সন্তান রাখে, তাহলে নামাজ পড়ে, দোয়া পড়ে, বদলা হজ করে, দান সদকা করে, মেজবানি খানার ব্যবস্থা করে, মিলাদের মধ্যে আয়োজন করে, মিলাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের সওয়াবের ব্যবস্থা ওই মা বাবার কবরের মধ্যে যেন পৌঁছে, সেই ব্যবস্থা সন্তান করে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সদকা করে যান, তাহলে সেই দান সদকা আপনার জন্য কবরের মধ্যে যাবে। আপনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে যাবেন, ওই আমলগুলো, নেক আমলগুলো, কোরআন, আপনি কাগজের কোরআন পড়লেন, কাগজের কোরআন এটা নিঃশেষ হয়ে গেল, আপনি কবরে চলে গেলেন, এই ডেড কাগজটা, এই মরা কাগজটা যেটার মধ্যে কোনো প্রাণ নেই, একটা প্রিন্টেড কাগজে কোরআন আমরা তেলাওয়াত করি, সেই কাগজে কোরআন আপনার কবরের মধ্যে, সবাই যখন আপনাকে ছেড়ে মাটি চাপা দিয়ে চলে যাবে, তখন ওই কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, ও বন্ধু, সবাই তোমাকে ছেড়ে গেলেও আমি বন্ধু কোরআন তোমাকে বাঁচাবার জন্য কবরের মধ্যে চলে এসেছি। আমরা কবরের মধ্যে কোরআনকে বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। চিৎকার দিয়ে বলি আমিন। প্রিয় হাজরিনে কারাম, সে কারণে সন্তানকে যখন আপনি তালিমগুলো দেবেন, কোরআন যখন তেলাওয়াত করবেন, তখন এই কোরআন আপনার জন্য দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠতম নিয়ামতের ভান্ডার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলেন, জানাজার মুসল্লি হলেন, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, অন্ধকে রাস্তা পার করিয়ে দিলেন, বস্ত্রহীনের গায়ে বস্ত্র তুলে দিলেন, অন্নহীনের মুখের মধ্যে খাবার তুলে দিলেন, গৃহহীনকে আপনি গৃহ দিলেন, মুস্কি হেসে বিনয়ের সাথে কথা বললেন, বাবার সমতুল্য, বড় ভাইয়ের সমতুল্যদেরকে শ্রদ্ধা করে আপনি সালাম দিলেন, ছোটদেরকে স্নেহ করলেন, আপনার প্রতিবেশী কে আছে তার খবর নিলেন, আপনার ঘরে যদি খাবার থাকে কিছু খাবার প্রতিবেশীকে দিয়ে দিলেন, একটা গাছ আছে সেটাকে কেটে না ফেলে সেই গাছের ছায়াটা আরেকজন যেন পায়, ক্লান্তহীন প্রতীক যেন ওই ছায়াটা পায়, এই ধরনের নিয়ামতের ব্যবস্থা যখন আপনি করলেন, তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, এগুলো আপনার এক একটা জান্নাতের টিকেটে পরিণত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি ইসলামের এই নান্দনিকতার ভান্ডার, ইসলামের এই শ্রেষ্ঠতম নিয়ামত একটার পর একটা আমরা যদি ব্যাখ্যা করতে থাকি, মায়ের গর্ভ থেকে বেরিয়ে কবরে যাওয়া পর্যন্ত, কবর থেকে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান থেকে জান্নাত পর্যন্ত সমস্ত রাস্তা আপনার জন্য ইসলামের আলোয় আল্লাহ আমাদের জন্য সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহর হাবিব আজকে মিলাদুন নবী দিয়েছেন, তো নবী মিলাদুন নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত দিলেন। আর বিদায় হজের ভাষণে আমার নবী বলেন, আমি তোমাদেরকে দুইটা নিয়ামত দিয়ে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আহলে বাইত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে তোমার এক হাতে থাকবে কোরআন, আর এক হাতে আহলে বাইতের আদর্শ, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে নবীকে বলছেন যে তিনি নির্বংশ হয়ে যাবেন, তিনি লাশ কাটা, তার কোনো ছেলে সন্তান নেই, ঠিক না? কাফের মুশরিকরা এটা বলে নবীকে গালি দিচ্ছে না? বলে তো তার কথা বলিও না, তার কথা বলিও না। যখন নবীর কথা সবাই বলা বলি করছে, চতুর্দিকে যখন উঠে গেছে যে ইসলামের নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, সবাই পাগলের মতো, কীট পতঙ্গের মতো ছুটে যাচ্ছে, সবাই লাত, মানা, উজ্জা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্রের দেব দেবী ছেড়ে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। তখন বলে যে তার কথা বলিও না, 2 দিন পরে তার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, কারণ তার কোনো ছেলে সন্তান নাই। তা আল্লাহ বলেন, আমার মহিমা, আমার কুদরতের ইচ্ছা অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে সন্তানদেরকে আমি দুনিয়ার মধ্যে না রাখলেও আমি মা সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমার মাধ্যমে, ইমাম হাসান, ইমাম হুসাইনের মাধ্যমে কিয়ামতের ময়দানেও আমি আপনার চর্চাটাকে মহিমান্বিত করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এই কারণে আমাদের মাহফিলের মধ্যে একজন আওলাদে রাসূল, একজন সৈয়দ জাদা, আরো অনেকে আছেন, আমার বন্ধু সৈয়দ সিরাজুল মনির মানিক, উনি গতবারও আমার সাথে এই ধরনের একটা প্রোগ্রামে খাগড়িয়া জমিন এসেছিলেন। কালকে আমি ওনাকে বলতেছি, আমি কালকে খাগড়িয়া যাব, আপনার সব প্রোগ্রাম ক্যান্সেল, আমার সাথে আপনাকে যেতে হবে। তা আমরা যদি আওলাদ রাসূলকে মহব্বত করি, আমার নবী বলেন, তোমার মৃত্যুর বিছানায় তোমার কোনো টেনশন নাই, মালাকিল মউত এসে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে তোমার জান কবজ করবে। আর তুমি যখন কবরে যাবে, তখন অন্ধকার কবরের মধ্যে মুনকার নকির তোমাকে রিসিপশন জানাবে, ইস্তেকবালিয়া জানাবে, সম্বর্ধনা জানাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন,
আলা মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। নবীজি বলেন কেউ যদি আহলে বাইতের মহব্বত নিয়ে মৃত্যুর বিছানা পর্যন্ত যায়, আমার নবী বলেন সে বেঈমান হয়ে মরে না, পরিপূর্ণ ঈমান নিয়ে, মাতা মুস্তাকমিলাল ঈমান, পরিপূর্ণ ঈমান নিয়ে দুনিয়া থেকে যায়। বাশারাহু মালাকিল মউতে বিল জান্নাহ সুম্মা মুনকারিন ওয়া নাকির, মালাকিল মউত তাকে বেহেশতের সুসংবাদ শোনায়, মুনকার নকির ফেরেশতা তাকে রিসিপশন জানায়। আল্লাহর পক্ষ থেকে কবরটা প্রশস্ত হয়ে যায়। ওয়া মাজারা মালাইকাতির রহমা, আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাদের জিয়ারতের মাধ্যমে এটার সাধারণ কবর থাকে না, সেটা মাজারে পরিণত হয়ে যায়। কিয়ামতের ময়দানেও আমার নবী বলেন কুল্লু নাসাবিন ওয়া সাবাবিন ওয়া সাহরিন ইয়ানকাতিউ ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা নাসাবি ওয়া সাহরি ওয়া সাবাবি। কিয়ামতের ময়দানে সমস্ত বংশ বৃত্তান্ত, পরিচয়, আইডেন্টিটি, সমস্ত কিছু যেদিন ভেনিশ হয়ে যাবে, সেদিন আমার আহলে বাইতে রাসূলের পরিচয়টা অবশিষ্ট থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি মন খারাপ করছেন? কে আপনাকে কি বলল সেটাতে আপনার কিছু যায় আসে না। আপনার ছেলে সন্তান না থাকলেও আপনার আহলে বাইতের চর্চার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার চর্চাকে বুলন্দ করে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে কাউসার দান করেছেন। আর বিদায় হজের ভাষণে যখন নবী বলছেন একের পর এক নিয়ামত দিয়ে দিয়ে, আল্লাহ তোমার এই দায়িত্ব আমি পালন করতে পারলাম কিনা জানি না। সমস্ত সাহাবারা হাত তুলে দেয়, আল্লাহ দরবারে বলে আল্লাহ তোমার নবী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে, আমরা সাহাবারা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলেন ও জিবরাইল যাও, শ্রেষ্ঠতম কোরআনের ভান্ডারের আয়াত নিয়ে যাও। সে আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমন দিন, এমন ইসলাম আমার আল্লাহ যেটা নিজের পছন্দের, নিজের ধর্মের, নিজের মনোনীত বানিয়েছেন। নট অনলি দ্যাট, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত নিয়ামত আসবে আমি ইসলামের মধ্যে কোনো অসম্পূর্ণতা রাখি নাই, কোনো অপূর্ণাঙ্গতা রাখি নাই। একজন মানুষ ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত, মায়ের গর্ভ থেকে কবরে যাওয়া পর্যন্ত প্রতিটি নোক্তা নোক্তা, পুঙ্খানুপুঙ্খ তাহার জীবনের যা প্রয়োজন, ব্যবসায়ী হিসেবে যা প্রয়োজন, চাকরিজীবী হিসেবে যা প্রয়োজন, বাবা হিসেবে যা প্রয়োজন, পিতা হিসেবে যা প্রয়োজন, সন্তান হিসেবে যা প্রয়োজন, ভাই হিসেবে যা দরকার, বোন হিসেবে যা দরকার, প্রতিবেশী হিসেবে যা দরকার, রাষ্ট্রপতি হিসেবে যা দরকার, অর্থনীতিবিদ হিসেবে যা দরকার, সমরবিদ হিসেবে যা দরকার, দুনিয়া আখিরাতে যা দরকার, প্রত্যেকটা নুক্তা নুক্তা আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই কারণে নবী ওই নিয়ামতটা সাজিয়ে দেওয়ার পরে আল্লাহ দরবারে যখন হাত তুললেন, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, শুধু ইসলামকে আমি কবুল করলাম তা না, আপনি নবী লাইফ এন্ড টাইমসকে কেবল স্বীকৃতি দিচ্ছি তা না, কিয়ামত পর্যন্ত যত নিয়ামত, যত রহমত আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, আজকে আপনি নবীর ভাষণ দিলেন, এই ভাষণের মাধ্যমে আমি আল্লাহ সব কিছু পরিপূর্ণ করে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ হযরত বলছেন খলকা সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, খলকা সে আউলিয়া, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बा। আমার আল্লাহ নবীকে কাউসার দান করেছেন। ইয়ানি আল্লাহ কাউসারের মুরাদ, নবী বলেন কাউসারের মুরাদ হচ্ছে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া নবীর উম্মত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের উম্মত বানান নাই, নূহ নজিউল্লাহর উম্মত বানান নাই, মুসা নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই। রব্বুল আলামিন বলেন
ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠতম উম্মত যারা, তাদেরকে শ্রেষ্ঠতম সম্মানের মুকুট আমি আল্লাহ দান করে আপনার উম্মত বানিয়েছি। তাদের কাজ মানুষকে ভালো কাজে ডাকা, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। কথা বলেন ঠিক কিনা? আজকে খাগড়িয়ার জমিনের মধ্যে আকবরপাড়া যুব সমাজ এবং এলাকাবাসী আল্লাহর কোরআনের এই আয়াতের উপর আমল করেছে। আমাদের ডিউটি হচ্ছে, আমাদের কাজ হচ্ছে শুধু আমি কেবল নামাজ পড়ব, নট দ্যাট আমি কেবল তাহাজ্জুদের মুসল্লি হব তা না, আরেকজন মানুষ যেন তাহাজ্জুদের নামাজ পড়ার আনন্দ পায়। আমি কেবল মদ জুয়া ওই চুরি ডাকাতি থেকে নিজেকে রক্ষা করব তা না, মানুষ যেন ওইগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারে সেই ব্যবস্থা, সেই লেসন যেন আমরা দিতে পারি। সেই কারণে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তুমি নিজেও ধার্মিক হবে, নামাজি হবে, মুসল্লি হবে, তুমি সৎ মানুষ হবে, আমলে সালেহা তুমি যেমন করবে একইভাবে সমাজকেও তুমি সেই সৎ কর্মের দিকে ধাবিত করবে, অসৎ কর্ম থেকে মানুষকে তুমি বাঁচাবে। তাহলে তুমি হচ্ছ কামিয়াব, তুমি হচ্ছ সফল। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার তাহাজ্জুদের নামাজ যেভাবে কবুল করব, এই ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে তোমার একটি ভালো কথার মধ্য দিয়ে একজন মানুষ যদি মদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, চুরি ছেড়ে দেয়, ডাকাতি ছেড়ে দেয়, একজন মানুষ যদি মদের আড্ডা ছেড়ে হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন সেটা তোমার জন্য জান্নাতের ঠিকানায় পরিণত হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কম সময়ের মধ্যে আমাকে এত এক বিশাল সাবজেক্ট দিয়েছেন। এটা ছোট সূরা বটে, এটা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যদি আমরা আলোচনা করি তারপরে এটা শেষ হবে না। এই সূরার ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে আল্লামা করম শাহ ঝারি আলাইহি রহমাত তিনি বলছেন যে আল্লাহ নবীকে কাউসার দিয়েছেন, ইয়ানি এটার মুরাদ হচ্ছে আল্লাহ এমন উম্মতে মুসলিমা দান করেছেন যারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি। দুনিয়ায় আমরা সেরা তা না। আমরা যখন জানাজার মুসল্লি হই, আমরা যখন নামাজ শেষে বলি যে আল্লাহ মানুষটা ভালো ছিল, আল্লাহ বলে ঠিক আছে ও ফেরেশতা, আমার বান্দা যখন ভালো বলেছে, এই গুনাহগার জেনাবে বিচারী হলেও আমার বান্দাদের আমি এই শাহেদ, তারা তাদের সাক্ষ্যকে আমি কবুল করে তাকে জান্নাতি হিসেবে কবরের মধ্যে নিয়ে নিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো তো ব্যাখ্যা করার সময় পাবো না আমি, হয়তো আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। এই কারণে নবী বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, তুমি যখন নামাজ পড়বে জানাজা, ইখলাস মহব্বত নিয়ে তুমি মাইয়িতের জন্য সবার জন্য দোয়া করো। যেই জানাজার মধ্যে 100 জন মুসল্লি হয়, আমার নবী বলেন সেই জানাজার জামাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখানে 40 জন মানুষ থাকে সেখানে একজন আল্লাহর মকবুল বান্দা থাকে। তাহলে 100 জন জানাজার মুসল্লি যদি হয়, সেখানে তাহাজ্জুদের মুসল্লি থাকে, হাজি থাকে, আলেম থাকে। কথা বলেন ঠিক কিনা? জীবনে মিথ্যা কথা বলে নাই এরকম মানুষ থাকে, মাসুম মাসুম বাচ্চারা থাকে যারা বেগুনাহ। আল্লাহ চাইলে তাদের ওসিলায় ওই মরহুম যদি গুনাহগার হয় আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মরহুম যদি নেককার হয় তার ওসিলায় আপনি আমিও ক্ষমা পেয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে নবী আমাদেরকে দোয়া মাসুরা শিখিয়ে দিয়েছেন জানাজায়, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া বড় ছোট, উপস্থিত অনুপস্থিত, নর নারী সবার জন্য আমরা করি, কারণ কার ওসিলায় কার দোয়া কবুল হয় একমাত্র মাওলা মুনিব জানে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি যখন জানাজার মুসল্লি, আপনার সাক্ষ্য আল্লাহর দরবারে কবুল। কেমন কবুল? নবী দাঁড়িয়ে আছেন একটা জায়গায়, আমার কথা শেষ, আপনারা একটু মন দিয়ে শুনবেন। নবী দাঁড়িয়ে আছে, বাই দিস টাইম একটা ডেড বডি যাচ্ছে। তো নবী সাহাবারা ওই খাটটা বহন করে নিয়ে যাওয়া দৃশ্য দেখে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষটা নেককার। আমার নবী বলেন যে হ্যাঁ এটা নেককার। ঠিক সাথে সাথে আরেকটা লাশ যাচ্ছে, কফিন যাচ্ছে। আমার নবীর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষটা খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ এটা খারাপ। তো সাহাবারা বিনয়ের সাথে আদবের সাথে জিজ্ঞেস করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যাকে ভালো বললাম আপনি তাকে ভালো বললেন, আমরা যাকে খারাপ বললাম আপনি তাকে খারাপ বললেন, বিষয়টা কি? বলে কারণ তোমাদের জবানটা আল্লাহর দরবারে কবুল। সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত পড়লেন নবী,
ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন তোমাদের এই জবান শুধু দুনিয়ায় সম্মানীয় না, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন উঠবে, অন্যান্য নবীর উম্মতরাও যখন দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে, ও আদম সফিউল্লাহ, সময়ের মানুষ, তুমি কেন আমার আদম সফিউল্লাহর কলমার দাওয়াত গ্রহণ করে আজকে কিয়ামতের ময়দানে নিয়ামত গ্রহণ করো না? আজকে কেন তুমি এই কঠিন অবস্থার মধ্যে পড়লে? বলে তোমার কাছে কি আমার আদম নবী ইসলামের দাওয়াত নিয়ে যায় নাই? তখন ওই বদবক্ত বলবে, তোমার নবী আমার কাছে ইসলামের দাওয়াত দেয় নাই, সেই কারণে আমি অন্য ধর্ম পালন করেছি, তুমি আল্লাহকে মানি নাই, তোমাকে অস্বীকার করে কাফের হয়েছি, তোমার সাথে সৃষ্টিকে শরীক করে মুশরিক হয়েছি। নূহ নজিউল্লাহর উম্মতকে ডাকবে, কি ব্যাপার, তুমি কেন নাফরমানি করলে? তোমার কাছে কি আমার নূহ নজিউল্লাহ যায় নাই? বলে না। তখন আল্লাহ আমাদের মধ্য থেকে ইমামুল আম্বিয়া নবীর একজন উম্মতকে ডাকবে। এটা খাগড়িয়ার জমিনে সৌভাগ্যবান মানুষ হতে পারেন, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুসল্লি হতে পারে, যে কোনো আল্লাহর বান্দা বন্দী হতে পারে। তাকে আল্লাহ জিজ্ঞেস করবে, দেখি তুমি বলো যে আমার নবী সত্য বলছে নাকি এই মানুষটা মিথ্যা বলছে? এ মিথ্যা বলছে নাকি আমার নবী মিথ্যা বলছে? কোনটা সত্য? আমার নবী বলেন, তখন আমার উম্মত বলবে, আল্লাহ তোমার নবীরা সত্য, তোমার নবীরা মিথ্যা বলতে পারে না। তোমার আদম সফিউল্লাহ দাওয়াত দিয়েছে, তোমার নূহ নজিউল্লাহ দাওয়াত দিয়েছে, তোমার মুসা কলিমুল্লাহ দাওয়াত দিয়েছে, কিন্তু সে দুনিয়ার চাকচিক্য, ইন্দ্রিয় পরায়ণতা, ভোগ বিলাস, ওগুলোর মধ্যে পড়ে দুনিয়ার মায়া মোহাচ্ছন্নতার বেড়াজলে সে নিজেকে আবদ্ধ করে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় সে অনাচার, বেবিচার, দুরাচার, অমিতাচার, অসংযত উদ্যমের মধ্যে ছিল। আজকে কিয়ামতের ময়দানের এই ভয়ানক দৃশ্য দেখে আজকে সে মিথ্যা বলছে। তখন ওই মানুষটি জিজ্ঞেস করবে, ভাই তোমরা তো ইমামুল আম্বিয়া নবীর উম্মত, তোমরা এসেছো আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর পরে, তোমরা কিভাবে আমাদের সাক্ষ্য হবে? আমি ভালো না খারাপ তুমি কিভাবে বলবে? আমার কাছে দাওয়াত এসেছে কি আসে নাই তুমি কিভাবে জানো? বলে আল্লাহ তখন কোরআনুল কারীমের আয়াত উপস্থাপন করবে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, যে আমি এমন ইমামুল আম্বিয়া নবীর উম্মত এদেরকে বানিয়েছি যাদেরকে কাসাসুল আম্বিয়া কোরআনুল কারীমের মধ্যে ওই নবীদের কাহিনীগুলো আমি আল্লাহ বর্ণনা করেছি, আর আমার ওই বর্ণনাগুলো আমার নবী নিয়ে তার উম্মতদেরকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে। সেই কারণে আজকে সেই শিক্ষার বিনিময়ে তারা পরে আসলেও তোমাদের খবর রেখে আজকে কিয়ামতের ময়দানে তারা বলছে তাদের জবানটাকে আমি সাক্ষ্য হিসেবে আমি আল্লাহর আদালতে আজকে আমি গ্রহণ করে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में রাজয়ে তাও সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না তাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম, ইয়ানি কাউসার দান করলাম। আমার আল্লাহ বলেন, এমন সাহাবী আপনাকে দান করলাম যে সাহাবীরা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, যাদেরকে আমি আপনার সাহাবী বানিয়েছি। আপনার সোনার সাহাবীদের একজনের নাম হচ্ছে আফজলুল উম্মতে বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। আপনার সোনার সাহাবীদের নাম হচ্ছে ফারুক আজম, ওসমানে গনি জিন্নুরাইন, মওলাই কায়নাত শেরে খুদা আলী মুর্তজা, আশারায়ে মুবাশশারাত আলহা জুবাইর আব্দুর রহমান ইবনে আওফ, যাদেরকে নবী কেবল সার্টিফিকেট দিয়েছেন, নট অনলি দ্যাট, আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে নবীর হাতের মধ্যে তুলে দিয়েছেন। তারা যখন নবী দরবারে ঢোকে
তখন নবী সাহাবাদেরকে বলেন, ও আমার প্রাণের সাহাবী, আমার সিদ্দিক আকবর আসছে, তার জন্য দরজা খুলে দাও। আমার ফারুক আজম আসছে, তার জন্য দরজা খুলে দাও। আমার উসমান আসছে, দরজা খুলে দাও। আমার আলী আসছে, দরজা খুলে দাও। আমার তালহা জুবাইর আব্দুর রহমান আসছে, তাদের জন্য দরজা খুলে দাও। দরজা খুলে দাঁড়িয়ে থেকো না, ইফতাহ লাহু বাবা ওয়াবাশিরহু বিল জান্নাহ, দরজা খোলার সাথে সাথে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহতাদাইকুম, তারা হচ্ছে এমন সোনার মানুষ, তাদেরকে বলা হয় সত্যের মাপকাঠি, ন্যায়ের মূর্ত প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাস্তায় দান করতে করতে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি আল্লাহকে দান করি, আমার আল্লাহ বলেন তুমি এক মুষ্টি পরিমাণ দানের সমতুল্য আমার সাহাবাদের হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মর্যাদা কে দিয়েছেন? আরো জোরে, আরো গলা ফাটিয়ে। আমরা নবীর এই সাহাবাদেরকে সম্মান জানাতে চাই কি চাই না? আমরা সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করে চলতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সাহাবাদের জীবন আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আমার আল্লাহ বলেন, আমি আপনাকে কাউসার দান করেছি, ইয়ানি আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রিজিক দাতা, আমি আল্লাহ ধন দাতা, আমি আল্লাহ সব কিছুর মালিক, আমি খালেক। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। একটি আদানা অনুপরিমাণ রায় পরিমাণ সৃষ্টি মৃত্তিকার তলদেশে মাটির নিচে যা আসে, আর নবমণ্ডলের অগ্রভাগে চন্দ্রে সূর্যে গ্রহে তারায় অক্ষাংশে দ্রাঘিমাংশে যা যা আছে, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক ঠিক আছি, আর আপনাকে আমি মালিকানা আপনার হাতের মধ্যে যত ভান্ডার আছে, এই ভান্ডারের চাবি আমি আল্লাহ আপনার হাতের মধ্যে তুলে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা করম শাহ আজহারী আলাইহি রহমা জিয়াউল কোরআনের মধ্যে বলেন যে কাউসারের মুরাদ হচ্ছে ভান্ডারের চাবি। আর এটা যখন আমরা বুখারীর মধ্যে নবীর হাদিস দেখি, তখন আমার নবী বলেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আমার মওলা মুনিব আমাকে ভান্ডারের চাবিগুলো আমার হাতের মধ্যে তুলে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীকে ভান্ডারের চাবি দেয়, আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ যদি নবীকে দেন, আমরা আপত্তি জানালে কি নবীর সম্মান কমে যাবে? তাহলে আমরা যত বেশি নবীকে মহব্বত করব, ভালোবাসবো, তখন আল্লাহর দয়া রেজা আমাদের সাথে শামিলে হাল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আল্লাহ আমাকে কাউসার দান করেছেন। এই কাউসারের একটা নিয়ামত হচ্ছে আমি নবী বন্টনকারী। হাদিস যখন আমরা খুলি, হাদিসের এই তাফসীরের ব্যাখ্যার মধ্যে নবী বলেন, মা ইউরিদিল্লাহু ইউফাকিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যাকে চায় তাকে দ্বীনের ফিকহিয়ত, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। আর আল্লাহ মালিক, আমি নবী আল্লাহ প্রদত্ত নিয়ামত বন্টন করি, আমি বন্টনকারী। সে কারণে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, ইন্না তাইনা কাল কাউসার, এটার মুরাদ হচ্ছে নবী বন্টনকারী। আল্লাহ দেন, নবী আমাদেরকে আল্লাহর কাছ থেকে দান করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদেরকে নবীর মুহাব্বত নসিব করুন। জোরে বলেন আমিন। সাহাবারা যখন নবীকে রাজি করেছেন, তা আল্লাহর হাবিব বলেন, ও সাদ আমার কাছে কিছু চাও, ও আনাস আমার কাছে চাও, ও রাবি আমার কাছে চাও, আমি তোমাদের প্রতি ইমপ্রেসড, তোমাদের খেদমতে আমি রাজি। তারা 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেছেন। বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি 10 বছর নবীর গোলামীর মধ্যে ছিলাম। লিমা ক্বালা লিউফিন, আমার নবী 1 সেকেন্ডের জন্য বিরক্ত হয়ে উ শব্দটা বলে নাই, অথবা লিমা সানাতা ইল্লা মা সানাতা, এটা কেন করলে, কেন করো নাই, এই কথাও নবী আমাদেরকে বলে নাই। তো আমরা যখন নবীর সাথে বিনয়ের সাথে চলতে চলতে নবী আমাদের উপরে রাজি, আমাদেরকে বলে, আমার কাছে কিছু চাও। বলে, ইয়া রাসূলুল্লাহ কি চাইবো? দুনিয়া আখিরাতের নিয়ামত তো আপনার কদমে পেয়েছি। মা আসলে বলে, মা তুমি এসেছো, তোমাকে ধন্যবাদ আমাকে পাওয়ার জন্য। বাবা এসেছে, বাবা এসে আমার নবীকে বলে, 100টা লাল বর্ণের ওট দেবো, বিনিময়ে আমার জায়েদকে দিয়ে দাও, আমার আনসকে দিয়ে দাও, আমার রবিয়াকে দিয়ে দাও। আমার রাসূল বলে, একটা উটেরও দরকার নাই, 100টা তো দূরের কথা, তোমার সন্তান তোমার হাতের মধ্যে আমি তুলে দিলাম, নিয়ে যাও। তখন সন্তান বলে, বাবা আমি তোমার সাথে যাব না,
তুমি বাবা, আমার মাথার উপরে তোমার কদম, আমি তোমাকে সম্মান করি, ঠিক আছে তুমি আমাকে খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দান আমি হারিয়ে গিয়েছিলাম, আমাকে খোঁজার জন্য তুমি এসেছো, এটার জন্য ধন্যবাদ। কিন্তু আমরা নবীর কদম ছেড়ে কোথাও যাব না, কারণ তোমরা মা বাবার চেয়েও পৃথিবীর শ্রেষ্ঠতম মা বাবার কোল তো আমরা আমার নবীর কদমের মধ্যে পেয়েছি। যেটা বলেন না সুবহানাল্লাহ। তো নবী যখন বললেন চাও, তখন বলে আসআলুকা মুরাফিকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ কি চাইবো? আপনি যখন চাইতে বলেছেন তখন ওই জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। বলে ওখানে হুর পরি নিয়ে প্রাসাদ উপমট্টালিকায় আরাম আয়েশে জান্নাতের মধ্যে থাকতে চাই না, বরং ওই জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন, সেখানে আরাম আয়েশে থাকবো না, বরং এখন যেভাবে আপনার কদমে খেদমতের মধ্যে আছি ওখানেও যেন আপনার খাদেম হয়ে থাকতে পারি, গোলাম হয়ে থাকতে পারি, আপনার কাছ থেকে জান্নাতের গোলামিটা চাই। যেটা বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আমরা বলি জবি মেরি হো সঙ্গে দরে তোমারা या रसूल अल्लाह, जबी मेरी हो संगे दरे तुम्हारा, या यही है एक ही जीने का सहारा, या ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा, या न छूटे हाथों से दामन तुम्हारा, गुलाम अहमद मोहतारियों पे चाने जाएंगे कि महशर में भी होगा उन्हें का नारा, या रसूल अल्लाह कि महशर में भी होगा उन्हें का नारा, या নবীর গোলামি চাই কি চাই? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে কবুল করুন। আমি আসলে এটা বেশি এগোতে পারবো না, কারণ সময়, আমারও সকালে ক্লাস আছে, পরীক্ষা আছে, যেতে হবে। তা আমি আল্লাহ যদি দয়া করে কখনো আমি সূরা কাউসারের উপর আপনাদের সামনে আরো কথা বলবো, এটা শেষ করা যাবে না। তো পরিশেষে এটা বলতে চাই, আমার নবী বলেন কাউসারের মুরাদ হচ্ছে শাফাআতে উসমার মালিক। বলবেন না সুবহানাল্লাহ। নবী বলেন সব নবীদের উপরে আল্লাহ আমাকে শাফাআতে উসমার মালিক বানিয়েছেন। এটা কি রকম? নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করে করে কিয়ামতের ময়দানে উঠবে, আমি নবী তাদেরকে শাফাআত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মদ খেয়েছেন, জুয়া খেয়েছেন, তা আপনি জাহান্নামে যাবেন, শাস্তি হবে। ওখান থেকেও তুলে তুলে আমার নবী বলেন আমি যতক্ষণ পর্যন্ত আমার শেষ গুনাহগার উম্মতকে আমি জান্নাতের মধ্যে না ঢুকাবো, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের করাও নক করব না। বলবেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ খোলেন, দেখবেন নবী বলেন আমি সিজদারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, চোখের পানি ছেড়ে ছেড়ে আমার উম্মতের জন্য কান্না করব। আল্লাহ আমার উম্মত বুঝে নাই, জিনা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার উম্মত মদ খেয়েছে না বুঝে, তুমি তাকে মাফ করে দাও। এরকম আমার নবী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলবে, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা তোলেন, সাল চান আমার কাছে, তোতা যা চাইবেন তা দেব, ইসফা আপনি শাফাত করেন, তুশাফা যার ব্যাপারে সুপারিশ করবেন, রিকমেন্ড করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দেব। আমরা নবীর শাফাত চাই কি চাই? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজিলে উনকি পানা आज मदद मांगू उनसे, आज ले उनकी बना आज मदद मांगू उनसे, फिर न मानेंगे
क़यामत में अगर मान गया सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। তো যাই হোক, আমি মোটামুটি কয়েকটা নিয়ামত মুফাসসিরিনে কেরামদের আলোকে আপনাদের খেদমতে আলোচনা করলাম। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর নিয়ামত যখন আমরা পাই তখন আল্লাহর শুকরিয়া আদায় করার শ্রেষ্ঠতম পরিভাষা হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। আপনি নামাজ পড়বেন, সিজদা দেবেন, এই কপাল জমিনে লাগবে না, এটা আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, মাঝখানে গুনাহ মাফ। নামাজ পড়বেন, কবরের মধ্যে মুনকার নকির বলবে যে তুমি একটু আমাকে প্রশ্নের উত্তর দাও, মান রব্বুকা, তোমার রব কে? আর আপনি বলবেন আরে ফেরেশতা রাখো তোমার রবের প্রশ্ন, আগে আমাকে একটু শেষবারের মতো আসরের নামাজটা পড়ার সুযোগ করে দাও। বলবেন না সুবহানাল্লাহ। শুধু আসরের নামাজ যার জীবনে আছে, আমার নবী বলেন ওই উম্মত কবরে যাওয়ার পরে ফেরেশতার সাথে ঝগড়া করবে, বলে রাখো তোমার প্রশ্ন, আগে আমাকে শেষবারের মতো আসরের নামাজ পড়তে দাও। নবী বলেন ফেরেশতা বলবে এটা তো কবর, কবরে তো আসর বলে কিছু নাই, মাগরিব বলে কিছু নাই, তুমি উত্তর দাও মা দিনুকা, তোমার দিন কি? আমার নবী বলেন আমার উম্মত তখন বলবে ভাই আমার তো মনে হচ্ছে সূর্য লালিমা মণ্ডিত অস্তাচলগামী সূর্য, একটু পরে মাগরিব হয়ে যাবে, তুমি আমাকে শেষবারের মতো আসরের নামাজ পড়ার সুযোগ দাও। তখন ফেরেশতা আবার কি কথা বলবে, বলে একদিকে ফেরেশতা এটা বলবে আর আমার উম্মত বলবে আমি একটু নামাজ পড়তে চাই। বলে কথা কাটাকাটি হতে হতে আমার উম্মতের বুকের সাহস বেড়ে যাবে। যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, বাহাদুরের মতো বলে দেবে রব্বি আল্লাহ। যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, আমার উম্মতের কোনো ভয় থাকবে না, বাহাদুরের মতো বলে দেবে দিনী আল ইসলাম। আর যার জীবনে আমি নবীর নিয়ামত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মা বাবার খেদমত আছে, দিন ধর্ম আছে, মুআমেলাত মুআশারাত ইসলাম যার জীবনে আছে, ওই ব্যক্তির জন্য আমি মদিনায় থাকবো না, আমি খাগড়িয়ার জমিনে থাক কবরে চলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। আমার দিকে ইন্ডিকেট করে ফেরেশতা বলবে ইনি কে? মান হাজার রাজুল, অথবা মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলতে, যারা আজকে একবার হলো ইয়া রাসূলুল্লাহ বলেছেন, একটি বার হলো আমার নবীর উপরে দরুদ পাঠ করেছেন, যারা নবীকে ভালোবেসে নামাজের জন্য দাঁড়িয়ে যান, যারা নবীকে মহব্বত করে মা বাবার গোলামি করেন, যারা নবীকে ভালোবেসে সত্য কথা বলেন, যারা নবীকে ভালোবেসে মিথ্যা থেকে বাঁচেন, যারা নবীকে ভালোবেসে গীবত জেনাবে বিচার থেকে বাঁচেন, যারা নবীকে ভালোবেসে শুকর করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, ওই মানুষগুলো কবরে নবীকে দেখার সাথে সাথে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতে চাই কি চাই? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। মে কবরে আঁধেরি মে गिरोगा जब तन्हा ए मेदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त निज़ाए आका दीदार आता करना, आए सब से गुम्बिदी वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए आका दीदार आता करना। নবীর দিদার চাই কি চাই? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের স্বপ্নে হলেও নবীর সাথে দিদার নসিব করুন, জোরে বলেন আমিন। আমি পরিশেষে আপনাদের খেদমতে বলবো, আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটার পরে নামাজের পরে আমরা যেন কোরবানি করি। কথা বলেন ঠিক কিনা? যত বেশি আত্মত্যাগের পরাকাষ্ঠা এটার মধ্যে প্রদর্শন করবে, আপনার কোরবানি রক্ত মাংস এগুলো আল্লাহর কাছে যায় না, জমিনে পড়ার সাথে সাথে আপনার তাকওয়া পরহেজগারি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ শেষে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইয়া রাসূলুল্লাহ আপনি নির্বংশ না, আপনার চর্চা থামবে না, বরং যারাই আপনার বিরুদ্ধাচরণ করছে, ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ দায়িত্বহীন ভাবে বলতে চাই, তারাই নির্বংশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আপনার
ওয়া রাফানা লাকা যিকরাক, আমি শুধু জমিনে না আসমানেও আপনার চর্চাকে বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মহিমাগুলো বুঝে আমাদের বাকি জীবনটাকে সুন্দর করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আমি সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে এখন আব্দুল্লাহ ভাই না, মাশাআল্লাহ স্যার নুরানি স্যার হয়ে গিয়ে এখন কিয়াম করিব দেখো না আসা না কে কেন মানিক ভাই বলিব সংক্ষেপে সংক্ষেপে দেরিয়ে গিয়ে তো মাইক কটিং করে দাও। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ وسلم عليك يا حبيب الله آقا أغتبي لك سادم بادشاہ ہر عالم صدق امام آدم دور ہو سب رنج غم یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ دعبک طواف کرانا حجر اسود کا چمانا اب زمزم سے پلانا روضہ اقدس دکھانا جن کے ہر سنت مصطفیٰ ایسے پیر طریقت میرا کو سلام مصطفیٰ جان رحمت میرا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام یا میلاد رسول یا سلامی عجزنا وقبول مدینہ کے ساتھ حضر سلام مدینہ کے ساتھ لاکھوں سلام مدینہ کے ساتھ کروڑوں سلام مدینہ کے ساتھ بعد سلام ملد العلا بکمالہ یہ رہے قائم سہارا
قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله نور محمد صلى الله तेरी गौर में रोशन तुम्हारे नूर अनवर का तेरी गौर में रोशन तुम्हारे नूर अनवर का हमारे समय सितारा या रसूल अल्लाह मेरा माफी क़ल्बी गैर अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु तेरी गौर में रोशन तुम्हारे नूर अनवर का तेरी कब्र में जब अकेला छोड़ जाएंगे उसी वक्त मुनकिर नकीर का सवाल बताना या रसूल अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैर अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा जिसी वक्त मालिक मतन रूह मन ले जान आवेंगे जिसी वक्त मालिक मतन रूह मन ले जान आवेंगे उसी वक्त मैं गुलाम को कलाम बताना या रसूल अल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु माफी क़ल्बी गैर अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु बड़ी किस्मत हमारे है कि उम्मत में तुम्हारा हो बड़ी किस्मत हमारे है कि उम्मत में भरोसा दीन दुनिया में तुम्हारा या रसूल अल्लाह भरोसा दीन दुनिया में तुम्हारा या रसूल अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैर अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाहु माफी क़ल्बी गैर अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মোনাজাত করে দিয়ে বলেন আপনি ইশারা দেন আপনারা আস্তে আস্তে বাকি তাবরগুলো দিয়ে দেন আমরা মোনাজাত আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন اللهم يا رجاء السائلين يا حرص المتوكلين يا مان الخائفين يا حنان يا منان يا ديان يا سبحان يا سلطان يا قديم الإحسان اللهم صل وسلم وبارك على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وآله وصحبه دائما أبدا بقارق شهيران ماغسني يا رسول الله پریشان مغسنی یا رسول اللہ اگر رانی وگر خانی غلام منت سلطانی دیگر چیزیں نمی دارم اغسنی یا رسول اللہ یا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم لي خمسة نطفي بها حر الوباء الهاتما المصطفى والمرتضى وابناهما والفاطمة امداد کن از رنج غم آزاد کن در دین دنیا شاد کن یا شیخ عبدالقادر مولا منیب আল্লাহ খাগড়িয়া সাতকানিয়া আকবরপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে নেকাত হয়েছে। আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমরা যা যা কিছু আদায় করলাম আল্লাহ এগুলোকে হোসনে ইবাদতের অংশ বানিয়ে আপনার কুদরতের আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহর সওয়াব হাদিয়াতান তোফাতান আকা মাওলা তাজদারে মদিনা হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রওজায়ে আতহারে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম শাহাদা ইকরাম সুলাহান কাবানু জাবা আল্লাহ পৃথিবীর কোষে কোষে আপনার যত মহান আউলিয়া ইকরাম আপন আপন মাজারে পাকে রয়েছেন আল্লাহ চট্টগ্রাম আর বাজম আল্লাহ বিশেষ করে আমাদের চতুর্পাশে মাজারে পাকের মধ্যে যত মহান আউলিয়া ইকরামরা রয়েছেন তাদের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা অনেকে মেহেরবান মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা যিনি যে কবরে শুয়ে আছেন আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার কবরে কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে দিন। ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় নাত্মীয় আল্লাহ আমাদের চতুর্পাশে কবরের মধ্যে যারা ঈমান ইসলামের সাথে দাফন আছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ প্রতিটি কবরকে একটি একটি জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে মাহফিলকে কামিয়াব করেছেন আল্লাহ প্রত্যেকের ইখলাস মহব্বতকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ নিয়ামুল বদল নসিব করে দিন। কার অন্তরের মধ্যে কি মুনাজাত আছে মওলা মুনিব আপনি জানেন। আল্লাহ আমাদের সমস্ত দিলি তামান্না জায়েজ হাজাতকে পূর্ণ করে দিন। আল্লাহ সমস্ত পেরেশানিকে দূর করে দিন, মুশকিলাতকে আসান করে দিন, মুসিবতকে দূর করে দিন। আল্লাহ রুজি রিজিকের মধ্যে ফরাগতি নসিব করে দিন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করে দিন। চাকরির মধ্যে ইজ্জত ওয়াকার নসিব করে দিন।
আল্লাহ পড়ালেখার মধ্যে জেহেন যাকাতে বরকত নসিব করে দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে মওলা মুনিব, আল্লাহ প্রত্যেককে সেফায়ে কুল্লিয়া তাম্মা জালা নসিব করে দিন। আল্লাহ আমার ভগ্নিপতি জনাব মোহাম্মদ শাহজাহান, আল্লাহ মাসুম বাচ্চা ওয়াজিহা রায়হান সহ আল্লাহ কার ঘরে কে অসুস্থ মওলা মুনিব আপনি জানেন। আল্লাহ আমাদের জাহের বাতিন বিমার থেকে সেফায়ে কুল্লিয়া তাম্মা নসিব করে দিন। রব্বুল আলামিন এলাকার উপর আপনার রহমত নাযিল করে দিন। আল্লাহ প্রতিটি ঘরে অফুরন্ত রহমত বরকত সালামত তন্দুরস্তি নাযিল করে দিন। আল্লাহ সর্বপ্রকারের অশান্তি হানাহানি থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশের উপর আপনার রহমত নাযিল করে দিন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানরা যেখানে যেখানে নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাদের উপর আপনার কুদরতের ছায়া নাযিল করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন আল্লাহ যত আল্লাহ দেশ বিদেশে আল্লাহ এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। আল্লাহ বিশেষ করে এলাকার যত ভাইয়েরা যত মুরব্বীরা প্রবাস জীবনে আছেন, আল্লাহ তাদের বিদেশের জীবনে অফুরন্ত রহমত বরকত সালামত নাযিল করে দিন। আল্লাহ আপনার কুদরতের ছায়া শামিলে হাল করে দিন। রব্বুল আলামিন নাজিমউদ্দিন ইমন, নাজমা আক্তার সাইমা পরীক্ষার্থী, আল্লাহ তাদেরকে হাসবে দিল বাইশ ওয়াকার কামিয়াবি নসিব করে দিন। আল্লাহ আমাদের আল্লাহ কামালউদ্দিন ইতালি প্রবাসী মসজিদ কমিটির সভাপতি, আল্লাহ তার হকের মধ্যে দোয়া মুনাজাত কবুল করে নিন। আল্লাহ তার সমস্ত দিলি তামান্না আরজুকে পূর্ণ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ কার অন্তরের মধ্যে কি মুনাজাত হাজাত আছে আপনি জানেন। আল্লাহ আমাদের সমস্ত জায়েজ হাজাতগুলো পূর্ণ করে দিন। আল্লাহ অসংখ্য উলামা ইকরামরা মেহমানরা আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ তাদের ইলমের ওসিলায় তাকওয়ার ওসিলায় পরহেজগারির ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের সিরাজুল মনির মানিক ভাইকে হায়াতে তৈয়বা নসিব করে দিন, শেফা নসিব করে দিন, দিন ধর্মের আরো মজিদ খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করে দিন। আল্লাহ আমাদের আব্দুল্লাহ ভাই সহ, আল্লাহ আমাদের ইমন ভাই সহ আল্লাহ যারা বিভিন্নভাবে আল্লাহ দিন মজহাব মিল্লাতের খেদমতের মধ্যে আছে, আল্লাহ তাদের কারো মজিদ খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক নসিব করে দিন। আল্লাহ বিশেষ করে এলাকার আল্লাহ যত আল্লাহ প্রবাসী ভাইয়েরা আছেন, আল্লাহ তাদের প্রবাস জীবনের মধ্যে আপনার করম নওয়াজি নসিব করে দিন। আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের সাথে মা বোনেরা হাত তুলেছে, মা বোনদের দোয়া মুনাজাতকে কবুল করে নিন। আল্লাহ মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ আদর্শ মা হওয়ার তাদেরকে তৌফিক নসিব করে দিন। আল্লাহুম্মা জা'আল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।